সাহায্য করেছিল। যখন রাক্ষসটা আমাকে ঘিরে ফেলেছিল তখন একটা ঘাসের আঘাতে রাক্ষসটা পড়ে গিয়েছিল, আর সেই সময় গোপাল আমার সামনে ছিল। আর আমি যখন রামলীলায় হনুমানের চরিত্র অভিনয় করতে চাইনি, তখন গোপালই হনুমানের মতো দেখতে এক ব্যক্তিকে পাঠিয়ে আমার সাহস বাড়িয়েছিল। হ্যাঁ, ঠিক বলেছো। গোপাল আমাকেও সাহায্য করেছিল। যখন রামলীলার অভিনয় আমি সংলাপ মনে রাখতে পারছিলাম না, আমি তো কিছুই মনে রাখতে পারছিলাম না, তখন গোপালই আমায় সাহায্য করেছিল। তাই আমার এই সন্দেহ হচ্ছে যে এই সব কিছু আবার গোপাল করেনি তো। গোপাল, এসব কি হচ্ছে? গোপাল, বন্ধুরা তো ঈশ্বরের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছে। দাদা, এই যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। ওদের এরকম ব্যবহারে অন্য দেবদেবীরা দুঃখিত না হয়ে পড়েন। মহাদেব, এসব ঠিক হচ্ছে না। কিন্তু ধনুক তো আপনিই দিয়েছেন, সবকিছুই আপনি করলেন, কিন্তু এই বাচ্চারা তো কৃষ্ণের স্তোত্র পাঠ করছে। এখন থেকেই ওদের মনে আমাদের প্রতি অবিশ্বাস সৃষ্টি হচ্ছে। আর যখন এই বাচ্চারা বড় হবে তখন ওদের আমাদের প্রতি কোনো বিশ্বাস, কোনো ভরসা কিছুই থাকবে না। না ইন্দ্রদেবকে ভক্তি করবে, না আমাকে, না আপনাকে, আর না মহাদেবকে ভক্তি করবে। এমনকি এই শিশুরা নারায়ণকেও ভক্তি করবে না। ওরা শুধুমাত্র নারায়ণের বাল্যরূপ শ্রীকৃষ্ণকেই বিশ্বাস করবে। আরাধ্য, এ আপনার কেমন লীলা, যে লীলায় আপনি নিজেই আবদ্ধ হচ্ছেন এবং অন্য দেবদেবীদেরও রুষ্ট করছেন? এটা তো ঠিক নয়, তাই না? একটা না একটা পথ তো বার করতেই হবে প্রধান মশাই। আপনারা চিন্তা করবেন না, কংসর সৈন্যরা যদি আবার আসে তাহলে। নন্দমশাই, হ্যাঁ বলুন। মহারাজ আপনার জন্য একটা সংবাদ পাঠিয়েছেন, আর সেই সংবাদের সাথে উপহারও পাঠিয়েছেন। উপহার? উপহার? মহারাজ তো বৃন্দাবনবাসীদের প্রতি প্রসন্ন হয়েছেন। আমি কিছু বুঝতে পারছি না। আপনি উপহার স্বরূপ যে 500 স্বর্ণমুদ্রা পাঠিয়েছেন তার পরিবর্তে মহারাজ প্রসন্ন হয়ে ওনার সবচেয়ে পছন্দের আংটিটি আপনাকে উপহার স্বরূপ পাঠিয়েছেন। আমি যদি এই উপহার নিতে রাজি না হই তাহলে সমস্ত বৃন্দাবনবাসীকে মহারাজ কংসর ক্রোধের সম্মুখীন হতে হবে। গোপাল, এখন তো তোমার আরাধ্য তোমার উপর রুষ্ট, এবার কি করবে? এখন আমি আরাধ্যকে নিয়ে চিন্তা করছি না, বরং অন্য একজনকে নিয়ে চিন্তা করছি। কাকে নিয়ে চিন্তা? যিনি এখনো বাল্যরূপে আছেন, আমি তাকে নিয়ে চিন্তা করছি। আমাদের দল ভগবানকে মানে না, এটা উনি কখনো স্বীকার করে নেবেন না। গোপাল, তুমি বলছো নাকি ভয় দেখাচ্ছ? উনি কে? তিনি হলেন গণেশ। গণেশ, প্রণাম পিতাশ্রী। প্রণাম মাতাশ্রী। গণেশ, কতদিন পর তোমার দর্শন পেলাম। নিজের মায়ের হাতের মোদক খেয়ে মুখ মিষ্টি করো। এই নাও। না মাতা, আমি আজকে মোদক খেতে আসিনি। আমি পিতাশ্রীর সঙ্গে কথা বলতে এসেছি। পিতাশ্রী, আপনার এই আরাধ্য এসব কি করছে? দেখো পুত্র গণেশ, এটা তো আমার আরাধ্য লীলা, আর সেই কারণেই আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না, আর এ বিষয়ে কিছু করতেও পারবো না। হ্যাঁ, ওনার এই লীলার বিষয়ে যদি কেউ কিছু বলতে পারে বা করতে পারে তাহলে সেটা হলো তুমি। একমাত্র তুমি এই বিষয়ে ওনার সাথে কথা বলতে পারো।
কারণ তুমিও তো ওনার মতোই বাল্যরূপ ধারণ করে আছো। আর শুধু তাই নয়, যাদের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে তারা হলো আরাধ্যর বন্ধুরা। তারাও বাল্যরূপেই আছেন। এখন তারাও যদি আমাদের বিশ্বাস না করেন, তাহলে আমরা আর এ বিষয়ে কি করতে পারি? হ্যাঁ পিতাশ্রী, এটা একদম ঠিক নয়। এ শুধু আমার বা অন্য দেবদেবীরই অপমান নয়, বরং আপনাদেরও অপমান। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকেও আমার কাছে আপনাদের সম্মান বেশি মূল্যবান, আর আমি এ হতে দিতে পারি না। এবার আমাকেই আপনার আরাধ্যর সাথে দেখা করতে হবে। আরাধ্য, শীঘ্রই আপনার সঙ্গে আমার পুত্র গণেশের সাক্ষাৎ হতে চলেছে। जय देव जय मंगल मूर्ति। जय देव जय मंगल मूर्ति। दर्शन मात्रे मान कामना पूर्ति। जय देव जय देव जय देव जय আপনার এই লীলা ঠিক নয় কৃষ্ণ। এই লীলা সমস্ত শিশুর মনকে প্রভাবিত করে তুলছে, যা একদমই ঠিক নয়। আমি আপনাকে সতর্ক করতে এসেছি যে হতে পারে আপনি বাল্যরূপে সাক্ষাৎ নারায়ণ, আমিও কিন্তু গণেশ। আমি যেমন বিঘ্ন হরণ করতে পারি, বিঘ্ন সৃষ্টিও করতে পারি। আপনাকে অষ্টপ্রহর পর্যন্ত সময় দেওয়া হলো। আপনাকে আপনার বন্ধুদের মনে, সব দেবতাদের প্রতি, আমার প্রতি, আমার মাতা পিতার প্রতি বিশ্বাস জাগিয়ে তুলতে হবে। এটা আপনারই দায়িত্ব। না হলে আমাকেই এর সমাধান করতে হবে। আমাদের কেন ডেকে পাঠালে প্রধান মশাই? আমাদের কিছু করতে হবে। হ্যাঁ, কিন্তু সেটা কি? বিশ্বাস। এটা আবার নতুন করে বলার কি আছে প্রধান মশাই? এ বড্ড বেশি কথা বলে। আত্মবিশ্বাস নয় দাদা, ভগবানের প্রতি বিশ্বাস। আত্মবিশ্বাস নয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস। দেখো, আমার কথা এখনো শেষ হয়নি, মন দিয়ে শোনো। মেলায় যা যা চমৎকার ঘটেছে তা গোপাল করেনি, বরং ঈশ্বর করেছেন। আর আমি ওনার অস্তিত্ব আজ প্রমাণ করতে চাই। মনে আছে যখন গোকুলে আগুন লেগেছিল, তখন আমরা আগুনের হাত থেকে বেঁচেছিলাম? দাদা, তখন তো আমরা সবাই ওখান থেকে সাবধানে বেরিয়ে আসতে সফল হয়েছিলাম। আমরা যখন হারিয়ে গিয়েছিলাম, তখন আমরা এই বৃন্দাবনের পথ খুঁজে পেয়েছিলাম। সেটা কে দেখিয়েছিল? দেবী সরস্বতী, তাই না? সেটা কি চমৎকার ছিল না? এখানে পৌঁছানোর রাস্তা আমাদের গরুগুলো দেখিয়েছিল। সেটা কোনো চমৎকার ছিল না। আরে বোঝার চেষ্টা করো। তুমি বোঝার চেষ্টা করো। আমরা তো কেবল সমস্ত দেবদেবীর নাম শুনেছি। হ্যাঁ দাদা, সূর্যদেব, চন্দ্রদেব, বায়ুদেব, ইন্দ্রদেব, আমরা এনাদের মধ্যে কাউকেও দেখিনি। আমরা তো এটাও জানি না যে শ্রী গণেশের কোনো অস্তিত্ব আছে নাকি নেই। আমি অষ্টপ্রহর পর্যন্ত সময় দিয়েছিলাম, তার মধ্যে এক প্রহর ইতিমধ্যেই অতিবাহিত। মনে হচ্ছে কৃষ্ণ এবং ওর বন্ধুদের মনে সমস্ত দেবদেবী এবং গণেশের অস্তিত্বের বিশ্বাস জাগানোর জন্য আমাকে নিজেই বৃন্দাবনে যেতে হবে। কৃষ্ণ, আমি আসছি। কৃষ্ণ, আপনার বন্ধুরা আমার জন্য বানানো মোদক খেয়ে খুব আনন্দ করছে, কিন্তু তারা জানেও না যে আমি তাদের সাথে কি করতে চলেছি। নন্দলাল, জয় গোপাল জয় গোপাল।